জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগে জোরালো হচ্ছে বাফুফের তৎপরতা। দেশ বিদেশ থেকে আসা শত শত আবেদন থেকে চলছে বাছাই প্রক্রিয়া, যেখানে গুরুত্ব পাচ্ছে অভিজ্ঞতা, লাইসেন্স এবং বাংলাদেশের ফুটবল বাস্তবতায় কাজ করার মানসিকতা। গুঞ্জন থাকা রেজিলিও সিমন্স সহ বেশ কয়েকজন উচ্চমানের কোচের আবেদনও জমা পড়েছে। গুঞ্জন ছিল হামজা জামালদের কোচ হতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন টটেনহ্যাম সুপারস্টার জ্যাভি সিমন্সের বাবা কোচ রেজিলিও সিমন্স। জানা গেছে ওই গুঞ্জনই সত্য। উয়েফা প্রো লাইসেন্সধারী এই ডাচ নাকি লাল সবুজের দায়িত্ব নিতে খুবই আগ্রহী। জাতীয় দলের কোচ হতে আবেদন করা 270 সিভি থেকে স্ক্রুটিনিতে প্রথম দিনই বাদ পড়েছেন 100 জন। দ্বিতীয় দিনে মিলেছে বেশ কিছু সমৃদ্ধ জীবন বৃত্তান্ত। প্রাথমিকভাবে আমরা বাছাই করছি, আজকেও আমাদের চলমান প্রক্রিয়া অব্যাহত ছিল। আমরা আজকেও বেশ কিছু কোচ সিলেক্ট করেছি, এখনো পুরোপুরি আমরা শেষ করতে পারিনি। সামনে আরো কিছু সময় নিয়ে আমরা এটি শেষ করে ফাইনাল একটা লিস্ট নিয়ে আমরা জমা দিয়ে দিব। বাফুফের চালুনিতে 142টি প্রো লাইসেন্সধারী কোচের সিভি আটকা পড়েছে, যেখানে রয়েছে জার্মানিরই 6 জন কোচ। একই সাথে গোলকিপার কোচও বাছাই করা হচ্ছে এই সব আবেদন থেকে। অনেক বড় বড় সিভি, তো সিভিগুলোর ভিতরে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো আমরা যদি ডিপলি না দেখি তাহলে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো না। সেই কারণে আমাদের সময় লাগবে। আর একটু 10 জনের মতো আছে টপ লেভেলের, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে এবং ওদের অ্যাচিভমেন্টও আছে। শুধু মানসম্পন্ন কোচের সিভি নিয়ে পর্যালোচনা নয়, ভাবতে হচ্ছে কোচদের চাহিদার বিষয়েও। বিশেষ করে এদেশের ফুটবল অবকাঠামো নিয়ে জানতে চেয়েছেন বেশিরভাগ কোচই। হাই প্রোফাইল কোচ যখন সিভি জমা দিছে, তাদেরও কিন্তু এক্সপেকটেশন থাকে। ওনারা কিন্তু মেইনলি যে চাপে অবকাঠামো, আমাদের কি লেভেলে, আমাদের ফ্যাসিলিটিস কোন লেভেলে আছে। আমরা কিন্তু এখন ন্যাশনাল ফ্যাসিলিটিটা আমরা খুব ভালো লেভেলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। কোচের নিয়োগ প্রক্রিয়ার বাছাই কমিটির কাজে সার্বক্ষণিক তদারকি করছেন স্বয়ং বাফুফে সভাপতি তাবিতা ওয়াল। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।